এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিএম কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা। আর আজকে আমি রাঁধবো সেই ঐতিহ্যবাহী ডিম দিয়ে আলু দিয়ে বগুড়া, শুনছি বগুড়ায় রান্না করে খুব ঐতিহ্যবাহী একটি রেসিপি আলু ঘাটি। সেই আলু ঘাটিটাই আপনাদের আজকে দেখাবো। আর এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি আমি, এখন অন্যান্য প্রসেস করব, সাথে থাকুন তাহলে। এর ভিতর মাংস দেব, গরুর মাংস টুকরো টুকরো করে। আর তার সাথে এটা কষানোর পর প্রসেসটা হবে, রান্নাটা দেখতে থাকুন। এই যে এটার ভিতরে পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি কুচি করে বাদামি কালার করে এটা আদা রসুন পেস্ট দিছি। তারপরে আমি দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, আর জিরের গুঁড়োটা দেবো একটু পরে, মাঝখানে একটু দেবো আর একটু পরেও দেবো। তার সাথে থাকবে এলাচ, দারচিনি। এবার একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে কি পুড়ে না যায় এর জন্য কি আপনি মশলার ভিতরে একটু পানি দিয়ে দিতে হবে। মশলা পড়বে না, আস্তে আস্তে জল দিয়ে। আর এটা যেহেতু অ্যাডজাস্ট ফ্যান, শব্দ একটু শোনা যাবে, বন্ধ করে দিলাম। যে একটা ধোয়া থাকে সেটা ঘরের ভিতর ধোয়া হয় না, এই জন্য অ্যাডজাস্ট ফ্যান লাগানো হয়েছে। এরকম হওয়ার পর মাংস দিয়ে দেবো আমি। হয়েছে, এই দেখুন এই যে মাংস দিয়ে দিলাম। ছোটো ছোটো করে মাংস দেবেন। আলু দেওয়া শুধু রান্না করা যায়, কিন্তু আমি তো মাংসটা দিলাম একটু স্বাদ হওয়ার জন্য বেশি, এটাও ভালো লাগে। আর আলুটা দিয়ে এটাও ভালো লাগে, শুধু আলু দেওয়া করলেও অনেক টেস্টি হয়। এখন এরকম থাকবে। লবণ দিয়ে দেবো আমি, যেহেতু আমি একলা ভিডিও করতেছি, নাড়াচাড়া খাবে, একটু ধৈর্য সহকারে দেখেন। এখন এটা হতে থাকবে। এই দেখেন সেই আলু, এরকম আলু সেদ্ধ করে আমি ছুলে নিছি। আর এই আস্তা আলুগুলো এরকম দিয়ে এই একটু করে নেবেন, এরকম গ্রেট করে দেবেন। এরকম করলেই হাত দাও করতে পারেন, বা এই যে এরকম আলু মানে এরকম করার জন্য কি বলে এটারে, ভুলে গেছি, এটা দিয়ে এরকম করে নেবেন। আর সব আলুগুলো আপনারা একদমই বেশি করবেন না, মুতবেন না, এটা মুতলি হয়ে যায়। এটা আস্তে আস্তে থাকবে, একটু ভাঙতে হবে, দলা দলা থাকবে। আর দলা দলা না থাকলে এটা একদমই ডালের মতো হয়ে যাবে, ভালো লাগবে না। একটু ভাঙিয়ে দেবেন, অল্প অল্প হালকা হালকা একটু আলুটা করে দেবেন, ভালো হবে। এরকম প্রসেস করে নিয়েন, দেখবেন কেমন লাগে। আর এটা গ্রেট করে নেবেন এইভাবে, যে আলুটা আপনারা এরকম গরম থাকতে পারে আলু, তখন হাতে লাগবে, হাতে লাগলে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য এরকম করে নেবেন। আর এই যে দেখেন আবার কড়াইতে এরকম মাংসটা হয়ে আসছে, কিন্তু মাংস আর আলুটা একসাথে দিব না, একসাথে দিলে আপনি মাংসের সাথে এটা হবে না। আলু যখন দিবি দেবেন তখন আপনি হবে। আমি আর একটু অর্ডার করেছিলাম। আর এখন আমি দিব কি জানেন, এই যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। প্রসেসটা একটু অন্যরকম হবে। এটা ভালো করে কষাইয়ে তারপরে এটির ভিতরে আলু দিয়ে, পানি দিয়ে, ডিম দিয়ে রান্না করতে হবে, লাস্টে বাগার দিতে হবে। এই তো হয়ে যাবে আপনাদের সুস্বাদু আলু, ডিম, মাংস সব কিছু দিয়ে মিক্সড আলু, মেনলি আলু ঘাটা বলে, মাংস আলু ঘাটা। এরকম করে খাবেন আপনারা, না খেলে বুঝতে পারবেন না। আর ভাই আমি অত রান্না করতে পারি না, আমি এইভাবে রান্না করি, এইভাবে খেতে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, রান্না করতে আপনাদের সাথে শেয়ার করতেছি। ভুল হয়নি সবার দৃষ্টিতে দেখেন, মানে আর আপনারা অবশ্যই রান্না করে খাবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন আমার।
হয়ে গেছে, প্রায় কষায় গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দেবো, যে আলুগুলো আমি গ্রেট করে রাখছিলাম। এই যে এরকম আস্তে আস্তে থাকবে, মানে ভেঙে পুরোটাই আপনারা মিক্স করবেন না, তাহলে এটা ডালের মতো লাগে, এটা বেশি ভালো লাগে না। এই ভাঙা ভাঙা আধা ভাঙা থাকলেই এটা বেশি ভালো লাগে। এটা কষাবেন, ভালো করে কষাইয়ে এটাতে পানি দিয়ে পরিমাণ মতো ঝোল ঝোল রাখবেন, তাহলে দেখবেন। আর তারপরে প্রসেস তো আছে, দেখতে থাকেন, সাথে থাকেন, তাহলে দেখতে পাবেন। এটা যে আমি এরকম করছি, কষাইছি, এখন আমি পানি দিয়ে দেবো। যেহেতু ঝোল হবে, এরকম পানি দিয়ে দেবেন। এরকম ঝোল হবে কিন্তু, এই যে এরকম ঝোল হবে। এটার পরে আবার বাগার হবে, পরে একটু ডিম দিয়ে দেবো আমি। দেখেন এখন আমি ডিম ভাজবো, এরকম আপনারা হলুদ দিয়ে ডিম দিয়ে দেবেন, সাবধানে দেবেন, কারণ ভাতুরের বাগার যারা রান্না করেন তারা তো অনেক রিস্ক দিয়ে রান্না করেন, কারণ যারাই রান্না করবেন সাবধানে রান্না করবেন। তেল চুলার যে একটা থাকে, বরফ থাকে, একটা সাবধানে দিবেন, কারণ রান্না তো আমাদের সবসময় রান্না করা লাগে, চুলার পাশে আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয়, যেহেতু ওই জন্য সাবধানে দেবেন। আর আমি অনেক খাই, যেহেতু কী বলে শাক খাই, যেটা আমাদের ভাষায় বলে গরমের হাতের অনেক জায়গায় চেষ্টা করে, এই জন্য আপনাদের একটু টিপসটা দিয়ে দিলাম। আর তেল যখন তেলে দেবেন ডিম বা মাছ একটু চুলাটা একটু কমিয়ে তারপরে দিবেন। প্রথমে একটু গরম করবেন, তারপরে আস্তে একটু কমাবেন, কমানোর পর আপনি এরকম চুলায় দিবেন, তাহলে আর হাতে লাগবে না, শিখে আসবে না। আর পাবদা মাছ, বল মাছ, এই জাতীয় মাছগুলি ধরে ভাজতে চান পাঙ্গাস, তাহলে ঢাকা দিয়ে ঢেকে ওরকম আস্তে করে করবেন। ইলিশ মাছ অনেক সময় আমি এইগুলো ভুক্তভোগী, তাই আপনাদের বলে দিলাম। আর এই যে এরকম আলু এরকম আমার হয়ে গেলো, ডিমটা ভাজা হয়ে গেলো, এই দেখেন আমি ডিমটা ভেজে আলু ভিতর দিয়ে দেবো। এই যে আলু এরকম হইতেছে, দেখেন এটা যে পরিমাণ হলুদ দিচ্ছি আমি, ওটার সাথে আলু দেওয়ার কারণে একটু সাদা সাদা মনে হচ্ছে, কিন্তু সাদা না, এটা ঠিক আছে পরিমাণটা। দেখেন এই ডিমটা এরকম লালচে করে ভাজবেন, তাহলে দেখতে হবে, সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এই দেখেন এরকম অবস্থা। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, এই যে ডিম দিয়ে দিলাম। আর ডিম দিয়ে দেবো, এর সাথে দেবো ওই তেলের ভিতরে আমি এই ফোড়ন, এই পেঁয়াজ আর রসুন কেটে রাখছি আমি, এটা দিয়ে বাগার দিব। এটা বাদামি কালার হবে বা ভেজটার মতো হবে, তখন আমি এগুলো ছেড়ে দেবো। এটা একটু বেশি, এর জন্য একটু আমি তেল দিয়ে দিচ্ছি এর ভিতরে। এটা বাদামি কালার হবে, এই দেখেন এটাই বাদামি কালার হয়ে আসছে। এই যে দেখেন বাদামি কালার, যেহেতু আমি একে করতেছি, এটা কী বলে, এটা ক্যামেরা ধরা। আর বাদামি কালার হয়ে আসার পর আপনি এটার ভিতরে দিয়ে দেবেন কি জানেন, এটা হলো জরুরি। এই যে দেখেন জিরা ফোড়ন, এটা কিন্তু দিতেই হবে, এটা না দিলে কিন্তু টেস্টি ভালো লাগবে না, এখানে এরকম দিবেন। আর মরিচটা আপনি দিতে পারেন, ঝাল করে আমি দিলাম, আমি দিই। আর এখন আমি এটার ভিতরে এই দেখেন এটা আমি এখন ঢেলে দিব। আর চুলাটা বন্ধ করে নিন, চুলাটা না বন্ধ করলি একা একা ভিডিও করি তো, এই যে দেখেন সাজানো গোছানো না যদিও, কিন্তু আসলে রান্নাটা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আশা করি আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিন।
আর পাশে থাকেন, আর পাশে একটা বেল আইকন আছে, সেটা ক্লিক করে দিন। তাহলে এ পর্যন্ত রাখছি, আর রান্না তো হয়েই গেল। আল্লাহ হাফিজ।